নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগহোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ডাক্তারবাবু, আমি অমুক ওষুধ খেয়েছি, এরকম করে সমস্যা বেড়ে গেছে। আপনারা অনেকে এমনও আছেন যারা হয়তো আমার ভিডিও দেখে ওষুধ খেয়ে তাদের হয়তো সমস্যা বেড়ে গেছে। আবার অনেকে আছেন যারা কিনা অন্য কোথাও থেকে ওষুধ খেয়েছেন, তারপরে তার সমস্যা কিন্তু বেড়ে গেছে। আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শকবৃন্দ, আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং জানবেন যদি কোনো ঔষধ খেয়ে আপনার সমস্যা বেড়ে যায় তাহলে আপনি ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ কি করবেন বা কি করলে আপনার সমস্যা কিছুটা হলেও বেটার হবে। প্রথম কথা হলো, আমি এই ভিডিওটাকে দুটো অংশে ভাগ করব। কেন ভাগ করব তার কারণটা হলো, এখন যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তারা কিন্তু দুভাবে প্র্যাকটিস করেন। কেউ হয়তো ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন, কেউ হয়তো ক্লাসিক্যালের জায়গায় পলি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন। ক্লাসিক্যাল যারা করেন তারা কিন্তু রোগ লক্ষণ সব কিছু বিশেষ করে ধ্যান দেন এবং তার উপরে নির্ভর করেই ঔষধ দেন। আর যারা অনেকগুলো হোমিওপ্যাথিক ঔষধ দেন তাদেরকে আমরা বলি পলি ফার্মেসি করেন, এবং এই অনেকগুলো ঔষধ দেওয়ার মধ্যে কিন্তু পেটেন্ট ফাইলও আসে। এবার আমি বলবো দর্শকবৃন্দ, যে যারা ক্লাসিক্যাল করেন বা যারা ধরুন কোনো রোগের জন্য কোনো একটা বিশেষ কোনো ঔষধ খেয়েছেন, যেমন ধরুন কারো গ্যাস অ্যাসিডের সমস্যা আছে, তিনি হয়তো নাক্সভূমিকা খেয়েছেন। এবার নাক্সভূমিকা যে খেয়েছেন, উদাহরণস্বরূপ তিনি হয়তো 200 পোটেন্সি বা 1M পোটেন্সি কিছু একটা ঔষধ উনি কিন্তু খেয়েছেন। এইবার আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি লো পোটেন্সি খাবেন, অর্থাৎ 6 বা 30 যখন খাবেন, তখন কিন্তু সেক্ষেত্রে আপনার যে সমস্যা বেড়েছে বা যে সমস্যাটা মানে প্রচুর পরিমাণে প্রবলেমেটিক দিচ্ছে ঔষধ খাওয়ার জন্য, তাতে কিন্তু আপনাকে অ্যান্টিডোট করতে হবে। কিভাবে অ্যান্টিডোট করবেন? আপনি যে ঔষধটা খাচ্ছেন তার কি অ্যান্টিডোট হতে পারে, আপনি সেটা গুগলে সার্চ করতে পারেন, অথবা আপনি কাছের কোনো হোমিওপ্যাথিক চিকিৎসককে একবার জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি অনলাইনে কাউকে কনসাল্ট করে জিজ্ঞেস করতে পারেন যে এই ঔষধের কী রকম অ্যান্টিডোট হবে। তিনি আপনাকে যথেষ্ট ভালো করে এবং আপনার কেস ডিটেলস নিয়ে আপনার যে সমস্যা সেটা কিন্তু অ্যান্টিডোট করে দেবেন। যদি দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো একটা ঔষধের 200 পোটেন্সি বা 1M পোটেন্সি বা 10M পোটেন্সি অনেক দিন ধরে খেয়ে ফেলেছেন, বা হয়তো সেই পোটেন্সিগুলো খাওয়ার পরে আপনার ক্ষেত্রে সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাহলে আপনার প্রথমেই করণীয় যেটা হবে যে আপনি ওয়েট করতে পারেন। কতদিন ওয়েট করবেন? যে না, একটা ঔষধের সচরাচর কিন্তু ডিউরেশন 2 সপ্তাহ থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত হতে পারে। আপনাকে সেটা খোঁজ নিতে হবে এবং সেই অনুযায়ী আপনার সমস্যা যদি আপনার দ্বারা মনে হচ্ছে যে আমি ঠিকঠাক থাকতে পারবো বা আমি সহ্য করতে পারছি, তাহলে আপনি সেটা সহ্য করতে পারেন, বা আপনার ক্ষেত্রে অতটা প্রবলেমেটিক নয় যখন, আপনি কিন্তু ঔষধ নাও খেতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রবলেমেটিক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও আপনি যে হোমিওপ্যাথিক ঔষধের হাই পোটেন্সি খেয়ে আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লক্ষণ বেড়ে গেছে, আপনি সেই ঔষধের অ্যান্টিডোট কোনো ঔষধ আপনি 30 পোটেন্সি বা 200 পোটেন্সি বা 1M পোটেন্সি সিঙ্গেল ডোজ কিন্তু আপনি খেতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো বেড়ে গেছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং ঔষধের যে সাইড এফেক্টটা থাকবে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ, যে যদি আপনি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো ঔষধ আপনি খেয়ে ফেলেছেন, হয়তো বিভিন্ন রকমের পোটেন্সি খেয়েছেন, হয়তো বিভিন্ন রকমের মাদার টিংচার খেয়েছেন, হয়তো বিভিন্ন রকমের আপনি পেটেন্ট ফাইল খেয়েছেন। আজকালকার দিনে কি হচ্ছে যে পেটেন্ট ফাইল কিন্তু মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে পাওয়া যেতেই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা পেটেন্ট ফাইল না বুঝে শুধু প্যাকেটের উপরে লেখা আছে যে অমুকের জন্য অমুক ঔষধ, অমুকের জন্য অমুক ঔষধ, সেটা দেখে নিয়েই আপনারা কিন্তু খেতে আরম্ভ করছেন। এটা কিন্তু আপনারা আপনার জীবনের মধ্যে সবথেকে বড় এবং মারাত্মক ভুল করছেন। এতে আপনার ভুলটা কি হচ্ছে? যে আপনার পয়সা খরচা হচ্ছে বা টাকা খরচা হচ্ছে, তার সাথে আপনার সময় খরচা হচ্ছে। এতে কি হচ্ছে? আপনার সমস্যা কিন্তু কমছে না। কি হচ্ছে? আপনার সমস্যা কিছুদিনের জন্য ঠিক থাকছে, তারপরে আপনি যখন ঔষধ খাওয়া বন্ধ করছেন, আপনার সমস্যা কিন্তু আবার ফেরত আসছে। এক্ষেত্রে আপনার উচিত পেটেন্ট ফাইল বন্ধ করে দেওয়া। আপনি যখন দেখবেন পেটেন্ট ফাইলটা আপনি বন্ধ করে দিয়েছেন, তারপরে আস্তে আস্তে আপনার ক্ষেত্রে যে সমস্যাটা বেড়ে গেছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং আপনি আবার আগের অবস্থায় ফেরত আসতে পারেন। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে পেটেন্ট ফাইল আপনি বন্ধ করলেন, আপনার ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি বিগড়ে গেল। এছাড়াও দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যারা কিনা মাদার টিংচার ঔষধ খান, এবং মাদার টিংচার ঔষধ খাওয়ার জন্য আপনাদের কি হয় যে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আবার আপনারা অনেকেই আছেন যারা কিনা লো পোটেন্সি খান। এবার যারা মাদার টিংচার খান বা লো পোটেন্সি খান, তারা কিন্তু যে মাদার টিংচার কেন খেতে হয়,
কোন লক্ষণগুলো দেখে খেতে হয়, কত দিন ধরে খেতে হয়, এটা কিন্তু ওনারা ঠিকঠাক করে যে ইনফরমেশন নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু উনি নেন না, বা উনি হয়তো শোনেন না। উনি ভাবেন যে কোনো একটা ভিডিও দেখে যে আমাকে এই মাদার টিংচারটা আমার রোগের জন্য হতে পারে, বা এই লোয়ার পোটেন্সিটা হতে পারে, আমি সেই ঔষধটা নিয়ে চলে আসি, আমি নিজে থেকে খেয়ে নিই। এতে কি হয় যে তার ক্ষেত্রে সমস্যাটা কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে। আমার ভিডিওতেই আমি দেখেছি যে আমার ভিডিওর মধ্যে দু একজন কমেন্ট করেছেন যে ডাক্তারবাবু এই ঔষধটা খেয়ে আমার সমস্যাটা বেড়ে গেছে। আর কিছুদিন আগে আমি আবার দেখলাম যে আরেকজন আমাকে কমেন্ট করেছেন যে ডাক্তারবাবু আপনার বলা ঔষধগুলো খেয়ে আপনার সমস্যাটা বেড়ে গেছে। আমি কিন্তু আমার ভিডিওতে যখনই আপনাকে কোনো কিছু বিষয়ে জ্ঞান দিই বা জ্ঞান দিয়ে থাকি, সেখানে কিন্তু আমি বারবার করে মেনশন করি যে আপনার প্রবলেম যা হবে সেই অনুযায়ী কিন্তু আপনি ঔষধ খাবেন। এক্ষেত্রে আপনার উচিত যে যদি আপনার কোনো ঔষধ খেয়ে, যে সেটা পেটেন্ট হোক বা মাদার হোক বা লো পোটেন্সি হোক, সেই ঔষধটা খেয়ে যদি আপনার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা অ্যাগ্রাভেট হয়, তাহলে আপনার তৎক্ষণাৎ ঔষধ বন্ধ করে দেওয়া দরকার। এতে দেখবেন যদি আপনি পেটেন্ট ঔষধ খান বা খাচ্ছেন, তার জন্য সমস্যা বেড়ে গেছে, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি দেখা যাচ্ছে যে আপনি মাদার টিংচার খেয়েছেন, সেটা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে মাদার টিংচার খেয়েছেন, তারপরে আপনার কোনো সমস্যা বেড়ে গেছে, বা মাদার টিংচারের ফলে আপনার শরীরের মধ্যে কিছু একটা প্যাথোলজিক্যাল চেঞ্জেস হয়ে গেছে, তাহলে আপনার উচিত মাদার টিংচার বন্ধ করে দিয়ে যে ঔষধের আপনি মাদার টিংচার খাচ্ছেন সেই ঔষধেরই পোটেন্সি ফাইলে শিফট হয়ে যাওয়া। এতে দেখবেন যে আপনার সমস্যাটা অনেকটা কম থাকবে। যদি দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা লোয়ার পোটেন্সি খেয়ে আপনার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাহলে আপনার উচিত ঔষধ বন্ধ করে অ্যান্টিডোট করা বা ঔষধের পোটেন্সি বাড়ানো। এতে দেখবেন যে আপনার সমস্যা অনেকটা কম থাকবে। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, মাদার টিংচার খেয়ে যদি কারো কোনো সমস্যা বাড়ে, তাহলে সেক্ষেত্রে সেই পার্সনের বা সেই রোগীর উচিত যে সেই মাদার টিংচারটা বন্ধ করে লোয়ার পোটেন্সিতে বা যে কোনো পোটেন্সিতে শিফট হয়ে যাওয়া। কারণ একটা ঔষধ যখন আপনি ক্রমাগত বা দীর্ঘদিন ধরে খাবেন, তাহলে কি হবে, সেই ঔষধের যা নেচার, সেই ঔষধের যা লক্ষণ, সেটা কিন্তু আপনার মধ্যে প্রমিনেন্ট আকারে ফুটে উঠবে। তাই আপনার উচিত যে কোনো ঔষধ যখন আপনি সেবন করছেন, তখন একটা নির্দিষ্ট টাইম মতো সেবন করা। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে আপনারা অনেকেই আছেন যারা কিনা আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু 50 মিলিসিমাল কেউ যদি খায়, অর্থাৎ এলএম পোটেন্সি বা 0 বাই পোটেন্সি কেউ খাচ্ছে, বা 50 মিলিসিমাল পোটেন্সি কেউ খাচ্ছে, তার ক্ষেত্রে যদি সমস্যা বেড়ে যায় তাহলে কি করব। প্রথম কথা হলো, যে ঔষধের পোটেন্সি আপনি খাচ্ছেন সেই ঔষধের পোটেন্সি খাওয়াটা আপনি বন্ধ করে দিন। 50 মিলিসিমালের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনি 0/1 বা 0/2 কোনো একটা ঔষধের খাচ্ছেন, দেখা গেল আপনার সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বা আপনি ফিল করছেন যে বেড়ে যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে আপনি এলএম পোটেন্সি খাওয়াটা বন্ধ করে দিন। দেখবেন উইদিন 2-3 ডেজের মধ্যে, অর্থাৎ 2-3 দিনের মধ্যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং আস্তে আস্তে আপনি কিন্তু আপনার সমস্যায়, যে সমস্যাটা নিয়ে আপনি কোনো একটা ডাক্তারবাবুর কাছে গেছিলেন বা হয়তো এলএম পোটেন্সি খাওয়া শুরু করেছিলেন, সেই সমস্যাতেই আপনি আবার ফেরত আসতে পারবেন বা ফেরত এসে গেছেন। সেক্ষেত্রে আপনি যদি 0/2 শুরু করে থাকেন, যার জন্য আপনার সমস্যা বেড়েছে, তাহলে আপনি ব্যাক করে আবার 0/1 শুরু করতে পারেন। অথবা আপনি হয়তো 0/1 শুরু করেছিলেন, আপনার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত যে ওষুধটাকে আরও মাইনুট আকারে নেওয়া বা আরও মিনিমাম ডোজ আকারে নেওয়া। এতে দেখবেন যে আপনার যা অ্যাগ্রাভেশন হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা কম হবে। এরপরে আপনারা অনেকেই আছেন যারা কিনা কোনো একটা ঔষধের নাম দেখে আপনাদের মনে হয় যে হয়তো শোয়েব ইন্ডিয়ার এই ঔষধটা ডাক্তারবাবু বলেছেন, আমি রেকুয়েকের নিয়ে নিই, বা রেকুয়েকের এই ঔষধটা বলেছেন, আমি অমুক ঔষধের কোম্পানি নিয়ে নিই। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখা দরকার যে ঔষধের নাম বা ঔষধের পোটেন্সি বা ঔষধের কোম্পানি ভেদে তাদের যে ডোজ, সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা কোম্পানির যে পিউরিফিকেশন মেথডটা, সেটা কিন্তু আলাদা আলাদা হয়। কিরকম, একটা যদি ছোটোখাটো উদাহরণ দিই তো আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। রেকুয়েকের যে কোম্পানি বা জার্মান যে কোম্পানি, তার যে পিউরিফিকেশন মেথড বা সেটা যে পিউরিফাই হয়ে ঔষধটা যে রেডি হবে বা তৈরি হবে সেইটা, বা কোনো ইন্ডিয়ান কোম্পানি যেমন ধরুন শোয়েব ইন্ডিয়া, এসবিএল বা হ্যাপকো, এদের যে পিউরিফিকেশন মেথড বা এটা যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। আমি বলছি না যে রেকুয়েকের সাথে এদের তুলনা করা যাবে না, রেকুয়েকের মতন কিন্তু এরাও কাজ করে, বা রেকুয়েকের থেকে খুব কুইক রেজাল্ট কিন্তু আমরা এই ইন্ডিয়ান কোম্পানিগুলোর মধ্যে পাই। কিন্তু অনেক সময় কি হয়
যে রেকোয়েকের ঔষধ, ধরুন আপনি কোনো একটা ঔষধ আপনি খাচ্ছেন, যেখানটায় আপনার 1 ফোঁটা বা 2 ফোঁটায় কাজ হয়ে যেত, আপনি হয়তো 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা খেয়ে ফেলেছেন। তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, এক্সেসিভ ঔষধ যখন আপনি সেবন করবেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনার মনে হবে যে হোমিওপ্যাথিক ঔষধ খেয়েই বুঝি আমার এই সমস্যাটা বেড়ে গেছে, বা ডাক্তারবাবুর কথা শুনেই আমার এই সমস্যাটা বেড়ে গেছে। তাই যে কোনো ঔষধ যখন আপনি সেবন করবেন, সেই ঔষধটা আপনি ভালো করে আগে সেটাকে খুঁজে বের করুন, আগে ভালো করে সেই ঔষধ সম্বন্ধে জানুন, আগে ভালো করে সেই ঔষধ সম্বন্ধের পোটেন্সি খোঁজ নিন, তারপরে ঔষধ সেবন করুন। আমরা যারা ইউটিউবে ভিডিও করি বা যারা ধরুন আপনাদেরকে জ্ঞান দিই, তারা কিন্তু কি করেন বা আমি কি করি, আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যে নলেজ, সেই নলেজের উপর বেশ করে আপনাদেরকে কিন্তু যে হোমিওপ্যাথিক ঔষধ বিষয়ক যে কথাগুলো, সেগুলো কিন্তু বলে থাকি, যাতে আপনারা হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথিক বিষয়ক যে ব্যাপারগুলো, সেটা আরও ভালো করে বুঝতে পারেন, এবং আপনাদের কাছে হোমিওপ্যাথির ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হয়, এবং আপনাদের মধ্যে যে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা, সেটা যেন বাড়ে। কখনো এটা মনে করবেন না যে আমি যে ঔষধের পোটেন্সিগুলো বলছি, সেই ঔষধের পোটেন্সিগুলোই আপনার মধ্যে কাজ করবে। কারণ যদি এরকমই হতো, তাহলে হোমিওপ্যাথিতে হাজার হাজার ঔষধ থাকতো না, হোমিওপ্যাথিতে হাজার হাজার পোটেন্সি থাকতো না, হোমিওপ্যাথিতে হাজার হাজার ডাক্তারবাবু থাকতেন না। কেন? তার কারণটা হলো প্রত্যেক মানুষ ভেদে, প্রত্যেক বয়স ভেদে, রোগ ভেদে এগুলোতে কিন্তু ঔষধ, পোটেন্সি, ডোজ এগুলো আলাদা হতে পারে। হয়তো আমি আপনাকে লো পোটেন্সি খেতে বললাম, লো পোটেন্সিতে কিন্তু বা মাদার টিংচারে আপনি যদি রিপিটেড করেন বা রিপিটভাবে খাচ্ছেন বা অনেক দিন ধরে খাচ্ছেন, সেইখানে কিন্তু কোনো রকম কোনো প্রবলেমেটিক সিচুয়েশন হলে সেই ঔষধটা আপনি বন্ধ করে দিলে আপনার ক্ষেত্রে আপনার সমস্যাটা কমে যেতে পারে, বা আপনি ঠিক থাকতে পারেন, বা আপনাকে অ্যান্টিডোট করে দিলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু যদি আপনি হাই পোটেন্সি খান, যদি আপনি না বুঝে হাই পোটেন্সি ক্রমাগত খাচ্ছেন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন খাচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে কি সমস্যাটা হবে, যে আপনার কোনো একটা সমস্যা বেড়ে যাবে এবং সেটা অ্যান্টিডোট করা ইম্পসিবল হয়ে যাবে। তাই যে কোনো পোটেন্সি যখন আপনি সেবন করবেন, তখন সেই ঔষধটা সম্বন্ধে আপনি নিজে জানুন বা পড়ুন, বা কোনো একটা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে একবার পরামর্শ নিন, তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ খান। হ্যাঁ, আমি এই কথাটা বলছি মানে আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতে পারে, বা অনেকে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমি যখন আপনার ঔষধটা নিয়ে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাব বা কারো কাছে জিজ্ঞেস করব, তিনি তো সেই অ্যান্সার দেবেন না, বা তিনি এই কথাটা জিজ্ঞেস করবেন, বা তিনি কোনো কিছু বলবেন না, বা আদার্স কিছু বলতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে আমার কাছে যদি কেউ কোনো ঔষধ সম্বন্ধে জানতে চায়, আমি কিন্তু তাকে যথেষ্ট আমার তরফ থেকে আমি হেল্প করি। কে আপনাকে কোন অ্যান্সার দিল কি দিল না, কে আপনাকে হেল্প করলো কি করলো না, সেটা কিন্তু তার সম্পূর্ণরূপে পার্সোনাল ম্যাটার। কারণ সে তার মতো করে প্র্যাকটিস করছে, সে তার মতো করে রোগীর কাছ থেকে লক্ষণ নিচ্ছে, সে তার মতো করে পেশেন্ট দেখছে। আপনি অন্য কারো ঔষধ যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন, স্বাভাবিকভাবেই তার কিন্তু মনে একটা রাগ হবে, স্বাভাবিকভাবেই সে কিন্তু আপনাকে প্রমিনেন্ট বা প্রপার কথাটা বলতে চাইবে না। আবার অনেকেই আছেন যারা কিনা ইউটিউবে ভিডিও দেখে কোনো একটা ঔষধ দোকানে গিয়ে ঔষধ দোকানিকে জিজ্ঞাসা করেন। যদি ঔষধ দোকানেরই এত ভালো নলেজ থাকতো, তাহলে তো ঔষধ দোকানেই ঔষধ দিয়ে দিতেন, তাহলে তো ডাক্তারের কোনো ব্যাপারই থাকতো না, ডাক্তারবাবুর কোনো দরকারই ছিল না। এটাও আপনাদের মধ্যে অনেকে ভুল করেন, এই ভুলগুলো অবশ্যই করবেন না। হোমিওপ্যাথি ঔষধ কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে 6 বা 30 বা মাদার টিংচার যখন সেবন করবেন, তখন আপনার উচিত 15 দিন থেকে 1 মাস পর্যন্ত সেবন করা, সর্বাধিক 1 মাস, তার বেশি কখনোই সেবন করতে যাবেন না। তারপরে আপনি আবার 15 দিন বা 1 মাস গ্যাপ দিন, তারপরে আবার আপনি ঔষধ সেবন করুন। এতে দেখবেন যে ঔষধের যা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে বা ঔষধের যা সমস্যা হবে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে বডি থেকে বেরিয়ে যাবে, এবং শরীর আবার ঔষধ কিন্তু নিতে আরম্ভ করবে, এবং আপনি ভালো থাকবেন। যদি আপনার ক্ষেত্রে 201 পোটেন্সি নিতে হয়, তাহলে সেক্ষেত্রে 200 পোটেন্সি কিন্তু 2 দিন, 3 দিন, 4 দিন সর্বাধিক নেওয়া যায়। তারপরে কিন্তু এই ঔষধটা বন্ধ করে দিতে হয়, তারপরে ওয়েট করতে হয়, তারপরে আবার কিন্তু আপনি রিপিট করতে পারেন। এই যে 4 দিন মানে অনলি ফর আপনি 4 বার খেতে পারবেন, অর্থাৎ প্রতিদিন আপনি 1 বার করে ঔষধ খেতে পারেন। এতে দেখবেন যে আপনার সমস্যা অনেকটা কম থাকবে, এবং কোনো রকম কোনোরূপ সাইড এফেক্ট কিন্তু হবে না। আর 1M পোটেন্সির ক্ষেত্রে আপনি কিন্তু পরপর 2 দিন, 3 দিন, 4 দিন নিতে পারেন, অথবা আপনি 201M পোটেন্সি সপ্তাহে 1 বার করে নিতে পারেন। এতেও দেখবেন যে আপনার ক্ষেত্রে সাইড এফেক্ট হবে না, আপনার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। যদি আপনি 10M পোটেন্সি নিতে চান, তাহলে আপনি 3 মাস অন্তর 1 বার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে 10M পোটেন্সি কিন্তু খুব ভালো রকম কাজ করবে, কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না। যদি আপনার ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি 50M পোটেন্সি নেব, তাহলে সেক্ষেত্রে ডোজ হবে 6 মাস পর 1 দিন, বা
8 মাস বা 12 মাস পর একদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু 50 পোটেন্সি বা সিএম পোটেন্সি বা পোটেন্সি আপনি কিন্তু নিতে পারেন। এটা সম্পূর্ণরূপেই রোগীর উপরে নির্ভর করবে, রোগীর রোগ লক্ষণের উপরে নির্ভর করবে, রোগীর বয়সের উপরে নির্ভর করবে। কারণ 10M সিএম ডিএম যা কিছু পোটেন্সি আছে এগুলো সব থেকে হাই পোটেন্সি। এগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে মেন্টাল কোনো লক্ষণ দেখতে পেলে বা মানসিক লক্ষণ দেখতে পেলে আমরা কিন্তু পেশেন্টকে দিয়ে থাকি। এক্ষেত্রে এই ঔষধগুলো কখনোই বা এই ঔষধের ডোজগুলো কখনোই ইউটিউবে বলা সম্ভব নয় বা লেখালেখি করে বলা সম্ভব নয়। এই ঔষধগুলো পেশেন্টকে দিতে গেলে পেশেন্টকে সামনাসামনি আসতে হয়, চেম্বারে বসতে হয়, ডাক্তারবাবুর সাথে কথা বলতে হয়। ডাক্তারবাবুর মনে যদি হয় যে না এই ঔষধটা খেলে পেশেন্টের কোনো রকম কোনো অ্যাগ্রাভেশন হবে না, পেশেন্ট সুস্থ হবেন, তাহলে ডাক্তারবাবু কিন্তু এইগুলো পোটেন্সি সচরাচর পেশেন্টকে দিয়ে থাকেন। না হলে আমরা এই পোটেন্সিগুলো সচরাচর দেখতেও পাই না এবং মার্কেটের মধ্যেও যখন আপনি খুঁজবেন খুব কম কোম্পানিরই আপনি কিন্তু হাই পোটেন্সি পাবেন। তার কারণটা হলো হাই পোটেন্সি যেহেতু সব কোম্পানির লাগে না, তাই সব কোম্পানি হাই পোটেন্সিগুলো তৈরি করে ঠিকই, কিন্তু আপনি দোকানে এই পোটেন্সিগুলো পান না। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে 50 মিলিসিমাল আপনি কিভাবে খাবেন। 50 মিলিসিমাল খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালে 10 বার করে ঝাঁকি আপনি খেতে পারেন। এটা কিন্তু পরপর 8 দিন খাওয়া যায়, পরপর 14 দিন খাওয়া যায়, পরপর 16 দিন খাওয়া যায়। কোনো ডাক্তারবাবু দিনে 2 বার করে দেন, এটাও কিন্তু পরপর 8 দিন খাওয়া যায়, পরপর 16 দিন খাওয়া যায়। এরপরে 15-16 দিন গ্যাপ দিয়ে বা 1 মাস গ্যাপ দিয়ে আপনি আবার নেক্সট পোটেন্সিতে অর্থাৎ 0/2 যদি আপনি আগে খেয়েছেন তাহলে 0/3 পোটেন্সিতে, অথবা আপনি একটা পোটেন্সি বাদ দিয়ে 0/4 পোটেন্সিতে আপনি কিন্তু শিফট হতে পারেন। এতেও দেখবেন যে আপনার সমস্যা ঠিক থাকবে, আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। যদি দেখা যাচ্ছে যে আপনি মাল্টিপাল ঔষধ খেয়ে ফেলেছেন, মাল্টিপাল পোটেন্সি খেয়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত সালফার হোমিওপ্যাথিক ঔষধটা খেয়ে সেই পোটেন্সিগুলোকে অ্যান্টিডোট করা বা ক্যাম্ফর হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে সেই পোটেন্সিগুলোকে অ্যান্টিডোট করা। এক্ষেত্রে আপনাদের মনে অনেকের কোশ্চেন জাগতেই পারে যে আপনি তো কোনো রকম কোনো পোটেন্সির কথা বললেন না, কিভাবে খেতে হবে সেটা বললেন না। এই কারণের জন্যই বললাম না। যদি আমি আপনাকে পোটেন্সির কথা বলি, যদি আপনাকে ডোজের কথা বলি, তাহলে সেটা মিসইউজ হবে। হয়তো আপনার ক্ষেত্রে একটা ডোজেই কাজ হবে, হয়তো কারো ক্ষেত্রে 2টো ডোজে কাজ হবে, হয়তো কারো ক্ষেত্রে 3টে ডোজে কাজ হবে। কিন্তু আমি যদি একটা ইন জেনারেল ডোজ বলি, তাহলে আপনি একদিন সকালবেলা খেতে পারেন। যদি আপনার ক্ষেত্রে সমস্যা কমে তাহলে ভালো, যদি না কমে, যদি দেখা যাচ্ছে যে না কমছে না, কোনো মতে কোনো কিছু সাড়া পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ অনুযায়ী তিনি যেটা ভালো ভাববেন সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে পোটেন্ডাইজ করবেন বা সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে অ্যান্টিডোট করবেন। যদি কেউ মাদার টিংচার খাচ্ছেন, মাদার টিংচার খাওয়ার ফলে তার ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে গেছে, তাহলে আপনি অন্য কোনো পোটেন্সিতে শিফট হয়ে যান বা সেই ঔষধের পোটেন্সিতে আপনি শিফট হয়ে যান। এতেও দেখবেন যে আপনার সমস্যা কমবে। অথবা আপনি মাদার টিংচার খাওয়াটা বন্ধ করে দিন। কতদিন বন্ধ করে রাখতে পারেন? 1 মাস, 2 মাস, 3 মাস সর্বাধিক কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারেন। এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আপনি পরবর্তীকালে আবার সেই মাদার টিংচার সেবন করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কিছু মাদার টিংচার রয়েছে যেটা আপনি বেশিরভাগ খেয়ে নিলে আপনার কি প্রবলেম হতে পারে সেই বিষয়ক ভিডিও আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি। আমি এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। এরপর থেকে আমাদের চ্যানেলে প্রত্যেক রোগের জন্য কিছু কিছু হোম রেমেডিস পিডিএফ আমরা কিন্তু আমাদের প্রত্যেক ভিডিওর নিচে প্রকাশ করব। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে সেই পিডিএফগুলো কিনতে পারেন। খুব স্বল্প মূল্যে সেই পিডিএফগুলো অ্যাভেলেবল থাকবে, সেটা বাংলাতেও থাকবে, ইংলিশেও থাকবে এবং হিন্দিতেও থাকবে। আপনারা যে ভাষাটা বুঝতে পারছেন বা যে ভাষাটা আপনারা বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু হোম রেমেডিজের বইগুলো কিনতে পারবেন এবং আপনারা সেই হোম রেমেডিসগুলো যখন ইউজ করবেন সেটা যে কোনো ঔষধের পাশাপাশি, অ্যালোপ্যাথিক ঔষধের পাশাপাশি বা হোমিওপ্যাথিক ঔষধের পাশাপাশি বা অন্য কোনো ঔষধের পাশাপাশি, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে। তার কারণটা হলো আমি আমার প্র্যাকটিস লাইফে যে হোম রেমেডিসগুলো নিয়ে কাজ করেছি বা পেশেন্টদেরকে আমি খেতে দিয়েছি তারা ভালো আছেন এবং তারপরেই আমি সেই হোম রেমেডিসগুলো প্রত্যেকটা রোগ বিষয়ক করে আলাদা করে আমি কিন্তু প্রত্যেক ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও আমাদের একটা প্রোফাইলের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা হোম রেমেডিসের যে লিঙ্ক সেটাও দেওয়া থাকবে। আপনারা যারা যারা বিভিন্ন রোগের জন্য হোম রেমেডিস জানতে চান, আরও ডিটেলসে জানতে চান, তারা কিন্তু সেই প্রোফাইল পেজ থেকে আপনারা নিতে পারেন, অথবা আপনি যে কোনো ভিডিওর নিচে ডেসক্রিপশনে গিয়ে সেই প্রোফাইলে ঢুকে আপনি কিন্তু নিজের পছন্দ মতো হোম রেমেডিস চুজ করতে পারেন। আজকের মতো দর্শকবৃন্দ এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।